পৃথিবীতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে জাকির নায়েকের পৃষ্ঠের ওসিলায়। আলহামদুলিল্লাহ, প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করতে, নট এ ম্যাটার অফ জোক বাট মিরাকেল অফ মিরাকেলস ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আশ্চর্যের আশ্চর্য হলো ডাক্তার জাকির নায়েক। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই ডাক্তার জাকির নায়েক কেউ ইহুদির দালাল বলতে দ্বিধাবোধ করে না, কিন্তু দলিল লাগবে, দলিল চাওয়া লাগবে। যখনই দলিল চাবেন তখনই ঠান্ডা হয়ে যাবে। সিরাজগঞ্জ যমুনা ব্রিজের পশ্চিম পারে ওই এলাকার নাম হলো সাইদাবাদ। এই সাইদাবাদ এলাকার চেয়ারম্যান জনাব শফিক আহমদ মিঠু, এই মিঠু চেয়ারম্যান গল্প করলেন এক মাহফিলে। প্রধান অতিথি আমি, প্রধান বক্তা এক মুফতি ওয়াজ করছে আর বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। বলে হুজুর একটু সাল্লাল্লাহ লাগায় দেন, আমার সাথে কথা আছে। হুজুর বলছে সবাই দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বলে হুজুর ডাক্তার জাকির নায়েক যে ইহুদির দালাল তার প্রমাণটা দেন। এক ধমক মার, তুমি কি জানো? বলে আমি কিছু জানি না, আপনি তো জানেন। ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, তার প্রমাণটা দেন। ডাক্তার জাকির নায়েক যে এখন বিপদে পড়ে আছে, তাকে যে এক ঘরে করে রাখছে, নজরবন্দি করে রাখছে, ভারতে ঢুকতে দেয় না, তার নামে মামলা করেছে, তো ইহুদিরা তার আশ্রয় প্রশ্রয় দেয় না কেন? যদি ইহুদির দালাল হতো তো ইহুদিরা তো তাকে কোলে করে লুফে নিয়ে নাচতো। তোমার যে কথা মিথ্যা তাতে প্রমাণ হয়ে যায়। চেয়ারম্যান সাহেব বলছে, ধমক মারছে, ধমকে কাজ হবে না, দলিল লাগবে, দলিল লাগবে। যেই মাস্টার অঙ্ক বোঝে না, ছাত্ররা প্রশ্ন করলে রেগে যায়, ধমক মারে, ধাতাম দেখায়, পার হয়ে যাওয়ার চেষ্টা করে। বক্তাকে প্রশ্ন দিলে যদি বক্তা রেগে যায়, বুঝবেন বক্তার পুঁজি কম আছে। যার দলিল আছে সে রাগে না, সে বুঝাবার চেষ্টা করে, বারবার প্রশ্ন করলে খুশি হয়। আর যার দলিল নেই সে রেগে যায়। সম্মানিত উপস্থিতি, তারপরে অনেক কথা হয়ে গেল। লোকেরা বলছে চেয়ারম্যান সাহেব ওনাকে অপমান করলো কেন? বলে চেয়ারম্যান একজন সম্মানিত লোককে অপমান করলো, একজন বক্তা সাহেবকে অপমান করলো। বক্তা ভুল করেছে, বক্তাকে তো পরে বললেও হতো। তখন চেয়ারম্যান সাহেব বলছেন বক্তা তো সম্মানী, ডাক্তার জাকির নায়েক সাহেব কি অসম্মানী? গোটা বিশ্ববাসী যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর তাকে ইহুদি নাসারা দালাল বলে গালি দিবে, তোমাদের গায়ে লাগে না? তারপরে ওই বক্তা সাহেব মাপ চেয়ে তারপর স্টেজ থেকে নামতে হয়েছে, চেয়ারম্যান নামতে দেয়নি। কথা বুঝে গেল? এরকম ধরার লোক যদি থাকে তাহলে ওগুলি আর বলতে পারে না। ঢাকা ক্যান্টনমেন্টের মসজিদে এক মুসল্লি জোরে আমিন বলেছেন। ইমাম সাহেব ঘুরে দাঁড়িয়ে বসে বলছেন, কে জোরে আমিন বলেছে তার জিহ্বাটা আমি কেটে ফেলবো। যে জোরে আমিন বলেছে তার জিহ্বা কেটে ফেলবে কে? ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম, একজন কি বলে আর্মির অফিসার। সে দাঁড়ায় বলছে, হুজুর আমি জোরে আমিন বলেছি, আমার জিহ্বাটা কাটেন, এই যে জিহ্বা বাইর করে দিলাম। আর্মির অফিসার জোরে আমিন বলেছে, ইমাম সাহেব বলছে জোরে আমিন ওয়ালা জিহ্বা কেটে ফেলবো। আর্মির অফিসার বলছে আমি বলেছি জোরে আমিন, জিহ্বা আমারটা কাটো। তখন সেই হাতে পায়ে ধরে মাপ চেয়ে তারপরে চাকরি টিকায় ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, আজকে আল্লাহর ফজল করমে আশ্চর্য হয়ে গেলাম। সুদূর খুলনার বাসিন্দা, আপনার আলমডাঙ্গা থানার ক্যাম্পে দায়িত্ব পালন করছেন, আমাদের দিনী ভাই সাক্ষাৎ করলেন। আর একজন ভাই এসেছেন সুদূর কুষ্টিয়া থেকে, তিনিও এই প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন। হাজার হাজার প্রশাসনের ভিতরে সহি আকীদার দাওয়াত পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ।